গত কয়েকদিন অন্য নম্বরে ফোন করলেই ফোনের রিংয়ের জায়গায় বাজছে অপরাধের ফাঁদে সাধারণ মানুষ যাতে পা না দেয় তার জন্য মোবাইলে কলার টিউনের মাধ্যমে লাগাতার প্রচার শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সাইবার প্রতারণার নয়া দুই আতঙ্ক, ডিজিটাল অ্যারেস্ট ও ই-সিম। গত এক বছরে এই দুইয়ের উৎপাতে কার্যত ঘুম উড়েছে পশ্চিমবঙ্গ পুলিশের। কারণ এই দুই রাস্তায় অনায়াসে মানুষের সর্বস্ব লুট করে কার্যত পথে বসাতে শুরু করেছে হ্যাকাররা। আধুনিক দুনিয়ায় সাইবার ক্রাইম বা হ্যাকিং নতুন কোনো ঘটনা নয়। তাহলে কেন এই দুই রাস্তা নিয়ে এত চিন্তা প্রশাসনের? ই-সিম ব্যবহার করে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি করা হচ্ছে, কিন্তু লুটেরাদের শনাক্ত করা তদন্তকারীদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ছে। ধরা না পড়ার কারণে এই ধরনের সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। ফেক সিম নিয়ে বা ই সিম ইউজ করে করা হয়, একটা প্রেক্ষাপট তৈরি করা হয়, থানা বা কোনো একটা তোমার হাইকোর্টের পেছনের ব্যাকড্রপ তৈরি করে, সিন তৈরি করে লোককে প্রতারণার ফাঁদে ফেলে যে আমরা কোনো আইপিএস অফিসার বলছি বা কোনো থানা থেকে ফোন করছি। কিন্তু মজার কথা হচ্ছে যে এই প্রতারণা যেটা হয়, আমরা ডিজিটাল অ্যারেস্ট ঠিকই বলছি, অ্যারেস্ট তো এখানে হয় না জাস্ট খালি ভয় দেখিয়ে তোমার নার্ভের পাওয়ার দেখে যে তুমি কতক্ষণ ভয় পাচ্ছ না সেটার উপর ডিপেন্ড করে তোমার কাছে কিছু টাকা প্রতারণা করে না হয়। কিন্তু এটা টোটালি হয় ম্যানুয়ালি। কোনো পুলিশের ফোন কল আসে বা এই ধরনের সংশ্লিষ্ট দপ্তর থেকে ফোন এলে মানুষের খুব স্বাভাবিক ব্যাপার যে তার পালস কাজ করবে না, নার্ভাস হবে, এবং সঙ্গে সঙ্গে সে কি করে চেষ্টা করে যে কিভাবে এটাকে নেগোসিয়েট করানো যায় বা এই মানে থেকে বাঁচা যায়। কারা করছে এই ধরনের অপরাধ? কৃষ্ণগঞ্জের সাইবার অপরাধ চক্রে যুক্ত থাকার অভিযোগে চৌগাছা থেকে লিঙ্কন বিশ্বাস নামে এক বিজেপি নেতাকে কেরল পুলিশ গ্রেফতার করেছে। কেরলের কোচিতে ভিডিও কল মারফত এক প্রৌঢ়াকে প্রতারিত করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 4 কোটিরও বেশি টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। হরিয়ানার ফরিদাবাদে ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় এক ইঞ্জিনিয়ার 6 দিন ডিজিটাল অ্যারেস্ট হয়েছিলেন। কি এই ডিজিটাল অ্যারেস্ট? ডিজিটাল অ্যারেস্ট ও ই-সিম কি? ভিডিও কল করে নিজেদের সিবিআই, ইডি বা বিচারক দাবি করা হচ্ছে, তারপর গ্রেফতারির ভয় দেখানোরই নাম দেওয়া হয়েছে ডিজিটাল অ্যারেস্ট। আর এই ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে ই-সিমের মাধ্যমে। সিম কার্ড ছাড়া ইন্টারনেট ব্যবহার করে ফোন নম্বর তৈরি হলো ই-সিম। এখন প্রশ্ন হলো, ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটলে কি প্রতারিত ব্যক্তি টাকা ফেরত পাবেন? এর বিষয়ে কাকে অভিযোগ জানাতে হয়? যত তাড়াতাড়ি অভিযোগ জমা পড়ে তত ভালো। সেই ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার একটা সুযোগ থাকে। ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন 1930-তে ফোন করে অভিযোগ রেজিস্টার করুন। অভিযোগ জমা পড়লে আপনার অ্যাকাউন্টের সেই লেনদেনটা ব্যাংককে ব্লক করে দিতে বলা হয়। যে প্রতারকের অ্যাকাউন্টে আপনার টাকা গেছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। ঘটনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে অভিযোগ জমা পড়াটা খুব প্রয়োজন। এক্ষেত্রে আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম থাকলেও থাকে। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।